হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সো আগের দিনকে জামাই ষষ্ঠীর ছোট মিনি ব্লগ বানিয়েছিলাম, তোমাদের কেমন লাগলো কেউ কিন্তু জানাতে ভুলো না। আমি চেষ্টা করি রেগুলার ব্লগ বানানোর, মানে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। বাট কি হয়েছে, কিছুদিন ধরে না এত গরমে শরীরের অবস্থা পুরো কাহিল, মানে বেহাল হয়ে গেছি আমি। একটু ব্রিদিং ট্রাবল আমার হতেই থাকে আর কি গরমের মধ্যে। আর তার থেকেও বড় কথা, এই যে গরমে শরীরটা একদম পুরো উইক হয়ে গেছে। তো রেগুলার আমি ওই জন্য শ্যুট করতে পারছি না। তো আমি বাড়িতে এসেছি মধ্যমগ্রামে, সেদিনকে তোমাদেরকে বললাম। আর সেদিনকে রাতে জামাইষষ্ঠীতে সোম ছিল, পরের দিনকেও চলে গেছে। আর আমি বেশ কিছুদিন রয়েছি এখানটাতে, তো ভাবছি একটু তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করব। কুকিং ভিডিওস তো বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে ফ্রাইডে, আজকে একটা ভেজ কিছু আইটেম তোমাদের জন্য বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা ছাড়াও মধ্যমগ্রামে এসেছি যখন, মধ্যমগ্রামের বেশ কিছু ভালো ভালো ফুড কর্নার রয়েছে, ফাস্টফুড সেন্টার রয়েছে, যেগুলো ছোটোবেলা থেকেই আমরা ভিজিট করে থাকি। এগুলো ছাড়াও অনেক নতুনত্ব অনেক জায়গায় ভিজিট করার ইচ্ছা আছে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে। সো ততক্ষণের জন্য কিপ ওয়াচিং রেশুস চ্যানেল চ্যাটার। ওয়েল, মধ্যমগ্রামে যখনই আসি তখনই ছোটোবেলা থেকে মায়ের হাতের একটা স্পেশাল চাউ বা নুডল, যেটাই তোমরা বলো না কেন, সেটা আমার কাছে ফেমাস। তো আজকে যেহেতু ভেজ, তাই জন্য একটু আলু দিয়ে টমেটো দিয়ে মা সকালবেলা নুডল করে দিয়েছিল, সেটা দিয়ে ব্রেকফাস্ট করে দিনটা স্টার্ট করলাম। আর এদিকে মা একটু আমাকে হেল্প করছিল। আজকে বানাবো একটা নিরামিষ ওয়েতে আলুর দম, যেটার জন্য আমি একটু ছোটো ছোটো করে মা আলু কেটে দিয়েছিল আমাকে। অ্যান্ড এদিকে একটু টমেটো কেটে নিয়েছিলাম, যেটা কিছুটা আমি রান্নায় দেবো আর কিছুটা বেটে দেবো। আর এদিকে ক্যাপসিকাম কাটা হয়েছিল একটু ছোটো ছোটো করে স্লাইস করে। আর এদিকে নেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা, যেটার পরিমাণ অনেকটা, বিকজ আমাদের বাড়িতে খুব ঝাল খাওয়া হয়, তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো ইউজ করতে পারো। আর এদিকে তো আদা কুচি কুচি করে নেওয়া হয়েছে, যেটাকে কিনা বাটা হবে। আর ওদিকে ফোড়নের জন্য নেওয়া হয়েছে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো নিয়েছি ফোড়নের জন্য। আর 3-4টে মতো শুকনো লঙ্কা। সো তোমরা কিন্তু পরিমাণটা তোমাদের মতোই নিও। আর এদিকে আমাদের বাড়িতে শিলে বেটে রান্না অল টাইম হয়, আমি ছোটোবেলা থেকে দেখছি, কারণ আমার দাদু শিলে বাটা রান্না খেতে, মশলা খেতে খুব ভালোবাসতো। তো পোস্তটা মা ওই জন্য শিলেই বেটে নিচ্ছে। আর এদিকে আজকে কি করেছি, আমি একটু চেষ্টা করেছি যে আলুটাকে কিছুটা গরম জলে ওই 30-40% মতো একটু ভাপিয়ে সিদ্ধ করে নেওয়ার জন্য। পুরোপুরি নয়, পুরোপুরি করে নিলে কি হয় ব্যাপারটা, আলুটা যখন ফ্রাই করবে তখন একটু গলে গলে যায়। তো ওই 40% মতো আমি একটু সিদ্ধ করে নিয়ে কড়াইতে আমি একটু হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো। তো আমি একটু রান্নাটা সাদাটে সাদাটে রাখবো বলে আমি চেষ্টা করেছি সাদা তেল নেওয়ার। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। অ্যান্ড তারপরে আমি ভালো করে একটু আলুটা ফ্রাই করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ওই গরম তেলটার মধ্যেই আমি যে ফোড়নগুলো রেখেছিলাম, যেমন তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, সেগুলো আস্তে আস্তে কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার একটু সতে করতে হবে, যেরকমভাবে আমি করে থাকি। আর আমি আগেও বলেছি, রান্নাটা ডিপেন্ড করে পুরোপুরি তুমি কতটা রান্নাটা ফ্রাই করছো, কতটা সতে করছো, সেটার উপরে, কতটা কষাতে পারছো মেনলি। তো এদিকে আজকে কি হয়েছে, এতটাই গরম লাগছে, আর মা ওদিক থেকে জানলাটাকে আটকে রেখে দিয়েছিল, বা জানলাটা এদিকে উল্টো দিক থেকে হাওয়া আসে, কিন্তু সেই হাওয়াটা গরম হাওয়া। তো মা জানলাটাকে কোনো রকমভাবে আটকে রেখে দিয়েছে ওদিক থেকে, আর আমি রান্না করছি, মা একটু ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক, বাকি যে ক্যাপসিকাম আর যে টমেটো স্লাইসগুলো ছিল, সেগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে না ছোটোবেলা থেকে বরাবরই একটু ঝাল খাওয়া হয়, যেহেতু আমরা বাঙাল, আমাদের রান্নার মধ্যে মিষ্টির পরিমাণটা বরাবরই একটু কম। হ্যাঁ, ডেফিনেটলি আমরা চিনি ইউজ করি, বাট মিষ্টির পরিমাণটা নর্মালি একটু কম থাকে, ঝালটাই বেশি থাকে। তো একটু নুন এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জিনিসটাকে ফ্রাই করব। আর একটু সুগার দিয়ে দিলাম, দেওয়ার পরে খুব সুন্দরভাবে ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে যতক্ষণ না টমেটো আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। তো ভালো মতো ফ্রাই করে নেওয়ার পরে এখানটাতে যে আদাগুলো তোমরা তখন দেখেছিলে, সেগুলোকে বেটে তার মধ্যে দিয়ে দিলাম। তো আদাটাও আমরা শিলেই বেটেছি, বাটার পরে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আজকে একটু শর্ট শর্ট ভিডিও নিতে হয়েছে, বিকজ আমার যে ট্রাইপডটা, সেটা বহুদিন ধরে ডিস্টার্ব করছে। আমি যখন ও বাড়িতে থাকি তখন আমি একটা বড় লম্বা ট্রাইপডের সাথে অ্যাটাচ করে করি, বাট সেটা নিয়ে আসা হয়নি, তাই ছোটো ট্রাইপডটা নিয়ে এসে আমি খুব মুশকিলে পড়েছি। তাই এখানে একটা হাতে ধরে আমাকে রান্না করতে হয়েছে। তো তোমরা দেখতেই পেলে আমি টমেটো বাটাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার খুব সুন্দর করে সময় নিয়ে আলুটাকে কষাতে হবে। তো কিছুটা কষিয়ে নেওয়ার পরে আমি একটু উষ্ণ গরম জল 3-4 হাতা মতো ওর মধ্যে দিয়ে দিলাম, সো দ্যাট মশলাটা যেন তলাতে লেগে না যায়। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর, অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর, যে পোস্ত বাটাটা আমি করে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা, মানে আমার মা করে রেখেছিল, সেই পোস্ত বাটাটা একে একে দিয়ে দিলাম।
আলুটার মধ্যে দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। অ্যান্ড নাও আমাদের কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি মির্চি কিন্তু ইউজ করে নিচ্ছি। আজকের রান্নায় কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি। পুরো রান্নাটাই সাদার ওপরে রয়েছে, জাস্ট একটু কালারটা চেঞ্জের জন্য কাশ্মীরি মির্চি দিলাম, আর দিলাম ফ্লেভারের জন্য। কারণ সত্যি কথা বলতে গেলে কাশ্মীরি মির্চিটা রান্নায় একটা অন্যরকম ফ্লেভারও আনে, একটা কালার দিয়ে দিলাম কিছুটা ফেটিয়ে রাখা টক দই। ইয়েস, আমি 2 টেবিল স্পুন মতো টক দই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে জিনিসটাকে একটু মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু ফুটতে দেবো জিনিসটাকে, খুন্তি দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু কষতে দিতে হবে। যতক্ষণ না জিনিসটা কষে আসবে রান্নার স্বাদটা কিন্তু ভালো মতো হবে না। আর যখনই দেখবে মশলার থেকে তেল বেরিয়ে আসছে তখনই বুঝবে যে তোমার রান্নাটা হাফ হয়ে এসছে। তারপরে কিছুটা মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। অ্যান্ড ঢাকাটা তোলার পরে আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়েছি ওপর থেকে, আর যেটা দিয়েছি সেটা সানরাইজের একটা গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটার ঘিটা কিন্তু রান্নায় একটা অন্যরকম মাত্রা এনে দেবে, আর রান্নার টেস্টটাকে কিন্তু 4-5 গুণ মতো বাড়িয়ে দেবে। মোটামুটি যা তোমার রান্না হবে তার ওপরে গরম মশলার গন্ধ কিন্তু রান্নাটাকে একটা অন্যরকম মাত্রা এনে দেবে। নিরামিষের দিনে একদিন এইভাবে রান্নাটাকে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে খেতে। আর সত্যি কথা বলতে গেলে ছোটোবেলা থেকে স্কুল, কলেজ, অফিস সবসময় দেখেছি মা আমাকে খাইয়ে দিত, আর মার হাতের উপরেই রান্নাটা আমার অন্যরকম একটু টেস্টও লাগতো। তো আজকেও অনেক দিন পরে মা এইভাবে একটু খাইয়ে দিচ্ছিল, আমার বেশ ভালো লাগছিল খেতে। এগুলোই ভীষণ মিস করি বিয়ের পরে। যাই হোক, তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কেউ জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করো, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুই, টাটা।